আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে। তো এই মুহূর্তে রাজ্যের মহিলাদের জন্য রয়েছে একটা অন্নপূর্ণা যোজনা নিয়ে দারুণ সুখবর। অবশেষে কিন্তু যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই যে এতদিন ধরে যারা যারা অনলাইন আবেদন প্রক্রিয়ার অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর চলে এসেছে যে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এই অন্নপূর্ণা যোজনার যে আবেদন করার প্রক্রিয়াটা সেটা আপনারা কিভাবে করবেন এবং এখানে কি কি ডকুমেন্ট লাগবে এবং কোন কোন নিয়মগুলো মানতে হবে, তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই। তো ইতিমধ্যেই কিন্তু যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফলাইন আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু বর্তমান আমাদের রাজ্যে চলছে। সেটা কিন্তু অফলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু আমাদের রাজ্যে বর্তমান চলছে এবং অনেকেই কিন্তু এই ফর্ম জমা করছে। আর এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে যে অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো দেখুন, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা কিন্তু যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন যে 1 তারিখ থেকে কিন্তু যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে, তিনি একদম স্পষ্ট করে বলেছিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই অনলাইন আবেদন প্রক্রিয়া তো শুরু হবে বলছিল যে 1 তারিখ থেকে, কিন্তু অনেকে কী করছে অনলাইন আবেদন প্রক্রিয়ার জন্য ওয়েবসাইটে গিয়েছিল, গিয়ে কিন্তু দেখছে যে সেখানে কিন্তু অ্যাপ্লাই যে অপশন অথবা নিউ রেজিস্ট্রেশনের অপশন কোনো কিন্তু এখানে নাই। অনেকে কিন্তু সেই ওয়েবসাইট থেকে গিয়ে ঘুরে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বলেছিল তো 1 তারিখ থেকে, কিন্তু কবে থেকে শুরু? তো আজ 2 তারিখ মঙ্গলবার থেকে কিন্তু যে অনলাইন আবেদন প্রক্রিয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত চালু করা হয়নি। তো তবে সম্ভাবনা রয়েছে, তাই আপনারা কিন্তু একটু অপেক্ষা করতে হবে তার জন্য। তো এই অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই যে ধরুন আজকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল, কিন্তু আপনারা কি করবেন, আপনারা কিন্তু গত 2 দিন কি 3 দিন পর আবেদন করবেন। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে অফলাইন আবেদন প্রক্রিয়া যখন শুরু হয়ে গেছিলো তারপরে কিন্তু ফর্মটা পরিবর্তন করা হয়েছিল। তো সে মতো অবস্থায় যদি অনলাইনেও এরকম কিছু হয় তাহলে আপনারা কিন্তু পরবর্তীতে এটা ঠিক করা হবে না। তাই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুক্ষণ অপেক্ষা করার পর 1 দিন 2 দিন পর কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়াটা করতে পারবেন। তো আপনারা যারা যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করবেন তার জন্য কিন্তু যে অনলাইনে আবেদন প্রক্রিয়ার সময় যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে এখন থেকে রেডি রাখতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের সেই গণ্ডগোলের মুখে পড়তে হবে। তো আপনাদেরকে আমি বলেছি যে প্রথমত লাগছে হচ্ছে আপনাদের যে আধার কার্ড এবং সেই আধার কার্ডটাই আপনারা দিবেন যার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড। তৃতীয়ত বলা হচ্ছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নং এবং সেই অ্যাকাউন্টটাই দিবেন যেটার সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। ডিবিটি লিঙ্ক না করা থাকলে কিন্তু আপনারা যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে মাসিক 3000 টাকা সেটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন না। তার জন্য আপনি সেই অ্যাকাউন্টটাই দিবেন যার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এবং তার পরবর্তীতে রয়েছে রেশন কার্ড এবং তার পরবর্তীতে রয়েছে আপনার হচ্ছে প্যান কার্ড। প্যান কার্ড বাধ্যতামূলক নয়, যদি থাকে বলা হচ্ছে তাহলে কিন্তু আপনাকে প্যান কার্ডটা দিতে হবে। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে কি আপনাকে একটা অবশ্যই বৈধ যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো তারপর লাগবে হচ্ছে আপনি যেখানে বসবাস করতেছেন সেখানে কিন্তু যে স্থায়ী ঠিকানা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে এবং বলা হচ্ছে যে আপনার একটি কিন্তু পাসপোর্ট সাইজের যে ফটোকপি সেটা কিন্তু অবশ্যই লাগবে এই অনলাইনে আবেদন করার সময়। তারপরে যেরকম আপনারা অফলাইনে যে আবেদন করেছিলেন যে পারিবারিক তথ্য, আপনার কিন্তু সমস্ত যে পারিবারিক তথ্য পরিবারের প্রধানের এবং সদস্যদের কিন্তু এই সেম কিন্তু অনলাইনেও অ্যাপ্লাই করার জন্য কিন্তু এগুলো দিতে হবে। তারপর হচ্ছে আপনার সম্পত্তি আয়ের বিবরণ, অর্থাৎ আপনার সম্পত্তি মোট কতটুকু রয়েছে এবং আপনাদের পরিবারের মোট কতটুকু রয়েছে সেটা কিন্তু তার বিবরণ কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। তারপর রয়েছে পেশা, আপনি কোন পেশায় কাজ করতেছেন বর্তমানে সেটা আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং যদি কোনো না থাকে পেশা তাহলে কিন্তু আপনাদের প্রয়োজন নেই, এবং যদি করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে প্রমাণপত্র রয়েছে পেশার সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে খবরটা সবাই জানতে পারে। ধন্যবাদ।